ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন ইন পাওয়ারপয়েন্ট। আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করব। প্রথম আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হওয়ার পর আমাদের সামনে একটা বাই ডিফল্ট নিউ ট্যাবটা সিলেক্টেড রয়েছে এবং যেখান থেকে আমরা বিভিন্ন টেমপ্লেটস দেখতে পাচ্ছি বা থিম দেখতে পাচ্ছি, যে থিমগুলোকে আমরা আমাদের পাওয়ার পয়েন্টে ব্যবহার করতে পারি। সাপোজ আমরা এখান থেকে এই থিমটাকে চুজ করব, তাহলে আমরা কি করব, আমরা সেই থিমটাতে একবার ক্লিক করব। ক্লিক করবার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই থিমটাতে টোটাল 4টি ডিফারেন্ট কালার কম্বিনেশনস রয়েছে। যে কম্বিনেশনসটা আমার সুইটেবল বলে মনে হবে সেই কালার কম্বিনেশনটা আমরা এখান থেকে চুজ করব এবং আমাদের এই যে থিমের যেটা ভিউ দেখতে পাচ্ছি তার নিচে আমরা দেখতে পাচ্ছি মোর ইমেজ। এটাকে যদি আমরা একটু ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই থিমে আমাদের প্রেজেন্টেশনটা কেমন দেখতে হবে। এখানে আমরা প্রথমে একটু দেখে নেব, দেখে নিয়ে ডিসিশন নেব যে কোন থিমটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলি থিম রয়েছে ইন দিস অর্ডার, আমরা সেই সমস্ত থিমগুলোকে একবার দেখে নেব। ওকে, দেয়ার আর লটস অফ থিমস এবং প্রত্যেকটা থিমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কালার কম্বিনেশন সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, সো ফার্স্ট স্টার্টিং হিসাবে আমি কোনো থিম এই মুহূর্তে চুজ করছি না, আমরা এটাকে পরবর্তীকালেও অ্যাপ্লাই করে দিতে পারি। ফার্স্ট আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে নিউ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম একটা স্লাইড রয়েছে দ্যাট ইজ কল্ড টাইটেল স্লাইড। এখানে আমরা যে বিষয়ে প্রেজেন্টেশন করব তার টাইটেল এবং তার সাবটাইটেল অ্যাড করব। সো সাপোজ আমি এখানে একটা কম্পিউটার উপর প্রেজেন্টেশন তৈরি করব, সো আমি এখানে লিখলাম কম্পিউটার এবং তার রিলেটেড একটা সাবটাইটেল আমি এখানে দিতে পারি। সো আমি এখানে একটু ডিফারেন্ট দিচ্ছি, ইট ইজ পাওয়ার পয়েন্ট ক্লাস। ওকে, সো আমি একটা ডিফারেন্ট সাবটাইটেল অ্যাড করলাম। এখানে আমরা একটু দেখে নেব আমাদের ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এখানে আমরা যদি চাই যে এই লেখাটা সম্পূর্ণ আপার কেসে করব বা বোল্ড করব, যেমন এখানে রয়েছে, আমরা এখান থেকে আমাদের পাওয়ার পয়েন্টে যে লেখাটা লেখা হয়েছে তার ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে তাকে বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, হোয়াট এভার যা দরকার আমরা সেগুলো নিতে পারি। ইভেন টেক্সটের একটা শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। এই শ্যাডোটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে কোথাও পাইনি, এক্সক্লুসিভলি এটা শুধুমাত্র পাওয়ার পয়েন্টেই অ্যাভেলেবেল রয়েছে, যেটা যে কোনো লেখার এগেনস্টে আমরা একটা শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। এবং আমরা যদি চাই যে লেখাগুলোর যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো একটু ফাঁকা ফাঁকা হবে, তো সেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ইভেন আমরা যদি চাই এটাকে পুরো আপার কেস মিনস সমস্ত বড় হাতের থাকবে সেটাকে করতে পারি এবং এর যে ফন্টের যে কালার, এর টেক্সট কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। নেক্সট প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এর অ্যালাইনমেন্ট আমরা লেফট, সেন্টার বা রাইট অর জাস্টিফাই হোয়াট এভার যে রকম অ্যালাইনমেন্ট প্রয়োজন আমরা ব্যবহার করতে পারি। ঠিক সেম জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমরা ফন্ট এবং প্যারাগ্রাফ গ্রুপটাকে এখানে ঠিক যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করেছিলাম ঠিক সেইভাবেই ব্যবহার করতে পারবো। এরপর আমাদের কি করতে হবে, একটা সেকেন্ড স্লাইড অ্যাড করতে হবে। তো সেকেন্ড স্লাইডটা আমরা কিভাবে পাবো, আমরা নিউ স্লাইডের আন্ডারে পাবো ডিফারেন্ট স্লাইড প্যাটার্ন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রয়েছে টাইটেল স্লাইড, যেটা আমরা এই মুহূর্তে ব্যবহার করলাম। এরপরে কি রয়েছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, মিনস আমরা পাওয়ার পয়েন্টের কোনো একটা টাইটেল দেবো এখানে এবং তার রেসপেক্টে এখানে কিছু লেখা, ছবি বা ভিডিও এখানে অ্যাড করতে পারবো। নেক্সট সেকশন হেডার, টু কন্টেন্ট মিনস আমরা এখানে একটা হেডিং এবং একটা পিকচার বা একদিকে কিছু লেখা বা দুদিকে দুটো পিকচার দিতে পারি। কম্প্যারিজন মিনস এখানে একটা টাইটেল দিতে পারি এবং দুটো ছবি বা লেখা যাই দিই না কেন তার এগেনস্টে আমরা হেডার অ্যাড করতে পারি। নেক্সট আমরা টাইটেল অ্যাড করতে পারি, শুধুমাত্র টাইটেল, এছাড়া ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করতে পারি বা কন্টেন্ট উইথ ক্যাপশনস মিনস এখানে কিছু কন্টেন্ট দেওয়া থাকলো তার এগেনস্টে কিছু হেডিং গেল এবং তার সম্বন্ধে কিছু লিখলাম। আবার পিকচার উইথ ক্যাপশন মিনস এখানে এক্সক্লুসিভলি শুধু পিকচার অ্যাড করব এবং তার এগেনস্টে এখানে কিছু লেখা অ্যাড করব। এইভাবে বিভিন্ন ধরনের প্যাটার্ন আমাদের এখানে দেওয়া রয়েছে। এখান থেকে সাপোজ আমি টাইটেল অ্যান্ড কন্টেন্ট অপশানটাকে চুজ করলাম, তাহলে আমাদের সেকেন্ড স্লাইডটা অ্যাড হয়ে গেল। এখানে আমরা সাপোজ আমি লিখলাম ল্যাপটপ, তাহলে এরপর আমরা এখানে ল্যাপটপ সম্বন্ধে কিছু লেখা লিখতে পারি বা কোনো ছবি অ্যাড করতে পারি
এখানে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কমেন্টস রয়েছে, যেমন আমরা এখান থেকে একটা ইনসার্ট টেবিল, আমরা টেবিল ইনসার্ট করতে পারি, আমরা কোনো চার্ট অ্যাড করতে পারি, বা কোনো স্মার্ট আর্ট গ্রাফিক্স অ্যাড করতে পারি, 3D মডেলস অ্যাড করতে পারি, পিকচার্স অ্যাড করতে পারি, স্টক ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, বা আইকন অ্যাড করতে পারি। ডিফারেন্ট এলিমেন্টস আমরা অ্যাড করতে পারি। সাপোজ আমি এখানে একটা পিকচার অ্যাড করব, তাহলে সিম্পলি আমরা এখানে পিকচারে ক্লিক করলাম। এবার আমাদের কম্পিউটারে যেখানে পিকচার থাকবে সেখান থেকে আমরা পিকচারটাকে অ্যাড করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কম্পিউটারের ছবি রয়েছে, আমরা এখানে ইনসার্ট করলাম। এই পিকচারটাকে নিয়ে আমরা কিন্তু এই ছবিটাকে বড় ছোট হোয়াট এভার করতে পারি। যখনই আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, যখনই আমরা পিকচারটাকে এখানে অ্যাড করব, আমরা দেখতে পাবো ভিউ এবং হেল্পের পরে একটা পিকচার ফরম্যাট বলে নতুন একটা ট্যাব অ্যাড হয়ে গেল। এখানে আমরা পিকচার রিলেটেড যে কোনো মডিফিকেশান বা এর বিউটিফিকেশান আমরা করতে পারি। ইভেন আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এর ব্রাইটনেস কন্ট্রাস্ট এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমরা এর কালারকে ডিফারেন্ট করতে পারি। ওকে, বিভিন্ন রকমের টাস্ক আমরা এখান থেকে পারফর্ম করতে পারি। আমরা এখানে আর্টিস্টিক এফেক্টের আন্ডারে বিভিন্ন রকমের এফেক্ট অ্যাড করতে পারি প্রত্যেকটা ছবির এগেনস্টে। এছাড়া এখানে আমরা পিকচারটার বিভিন্ন রকমের স্টাইল দিতে পারি। ওকে, তো পিকচার স্টাইল আমাদের যেখানে যেমন দরকার সেই রকম স্টাইল আমরা এখানে অ্যাড করে দেব। যদি ওল্ডার ভার্সন হয় তাহলে পিকচার ফরম্যাটের জায়গায় এখানে অন্য কোনো অপশানের ট্যাবও এখানে আসতে পারে। নেক্সট আমরা এখান থেকে পিকচারের বর্ডার কালার, পিকচারের উপর কোনো এফেক্ট, সাপোজ একটা গ্লোই এফেক্ট বা এই ধরনের বিভিন্ন ধরনের এফেক্ট আমরা অ্যাড করতে পারি। সো আমরা পিকচার নিয়ে, পার্টিকুলার পিকচার নিয়ে আমরা পরবর্তীকালে আসবো। আমরা এখান থেকে এটাকে রিসেট করে দিতে পারি। ওকে, নেক্সট আমরা এখান থেকে সাপোজ একটা নিউ স্লাইড নেব। আমরা যদি চাই এখানে ক্লিক করে একটা এন্টার প্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের আরেকটা স্লাইড অ্যাড হয়ে যাবে। আবার স্লাইডকে যদি আমরা ডিলিট করতে চাই, সিম্পল স্লাইডটাকে সিলেক্ট করে আমরা ডিলিটে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে গেল। আমরা এখান থেকে সাপোজ এইরকম একটা 2 কন্টেন্ট স্লাইড নিলাম। এখানে সাপোজ আমি লিখলাম ল্যাপটপ, এবং এখানে আমি একটা ল্যাপটপের ছবি অ্যাড করব। তো আমরা এখান থেকে সাপোজ স্টক ইমেজে গেলাম। স্টক ইমেজে গেলে আমরা কিন্তু ইন্টারনেট থেকে ডাইরেক্টলি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ছবি অ্যাড করতে পারি। যেমন এখানে সার্চ রয়েছে, আমি সার্চে এসে লিখলাম ল্যাপটপ, তাহলে আমাদের এখানে ল্যাপটপ খুঁজে দিল। সাপোজ এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আমরা ইনসার্টে ক্লিক করলাম। ওকে, আমাদের ছবিটা এখানে ইনসার্ট হয়ে গেল। এবার লেফট হ্যান্ডে সাপোজ এটা সম্বন্ধে কিছু লিখতে চাই, আমরা এখানে লিখতে পারি ইট ইজ ল্যাপটপ পয়েন্ট বাই পয়েন্ট। পাওয়ার পয়েন্টে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কখনোই অনেক লেখা দেওয়া হবে না। টু দ্য পয়েন্ট মিনস শুধুমাত্র পয়েন্টই এখানে আমরা অ্যাড করে দেব, তাহলেই একটা প্রপার প্রেজেন্টেশন তৈরি হবে। নেক্সট আমরা নিউ স্লাইড থেকে সাপোজ কন্টেন্ট উইথ ক্যাপশনস নিলাম, এবং এখানে সাপোজ কিছু আমি আইকন অ্যাড করব। তো আমরা এখান থেকে বিভিন্ন আইকন পেয়ে যাব, যে কোনো আইকনকে আমরা এখানে অ্যাড করতে পারি। ওকে, আমরা ইনসার্টে যদি যাই, এখান থেকে আমরা ম্যানুয়ালি যে কোনো পিকচার, আমাদের ডিভাইস থেকে পিকচার, স্টক ইমেজ বা অনলাইন পিকচার, যেখান থেকে খুশি আমরা পিকচার অ্যাড করতে পারি। ওকে, দ্যাট ইজ আ অনলাইন পিকচার, দ্যাট ইজ নট স্টক ইমেজ। সাপোজ এখানে আমি সিম্পল লিখলাম কম্পিউটার, তাহলে এখানে আমাদের বিভিন্ন কম্পিউটারের পিকচার চলে এলো। এখান থেকে যে কোনো একটা ছবিকে আমরা এইভাবে ইনসার্ট করে নিতে পারি। তো আমাদের ছবিটা এখানে ইনসার্ট হয়ে গেল। আমরা যদি আমাদের স্লাইডে কিছু শেপ অ্যাড করতে চাই, তাহলে সেই শেপগুলোকে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। বিভিন্ন রকমের শেপ আমরা এখানে পাবো, সেই শেপগুলোকে এখান থেকে ইনসার্ট করতে পারি আন্ডার ইনসার্ট ট্যাব। ওকে, আবার এই শেপের যে কোনো কালার আমরা মডিফাই করে দিতে পারি এখান থেকে। এবং এখানে আমরা টাইটেল এবং তার বিষয়ে কিছু লেখা লিখে দিতে পারি। সো দ্যাট ইজ অল। আমরা পাওয়ার পয়েন্টের স্লাইডে আমাদের ছবি, পিকচার বা কোনো ভিডিও, সাপোজ এখানে আমি আরেকটা জিনিস দেখাই, সাপোজ আমরা অনলাইন থেকে কোনো পিকচার ডাউনলোড করতে চাইছি, তাহলে সিম্পল আমরা কিন্তু
আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সেই টপিক সার্চ করতে পারি। কম্পিউটার পার্টস, অবশ্যই আমরা এখান থেকে যে কোনো ছবি নেব না, কারণ এগুলো সব লাইসেন্সড পিকচার, আদার সাইটের ছবি এখানে আসবে। আমরা এখান থেকে অ্যাডভান্স সার্চ করে ক্রিয়েটিভ কমন লাইসেন্স যেখানে থাকবে সেই সমস্ত ছবিগুলো ইনসার্ট করতে পারি। বাট ফর নাও আমরা এখানে শুধুমাত্র বোঝানোর জন্য এই ছবিটাকে অ্যাড করছি। সাপোজ এখান থেকে আমি রাইট ক্লিক করলাম, এখান থেকে ডাইরেক্ট কপি ইমেজ করলাম, তাহলে ইন্টারনেট থেকে ছবিটা আমাদের কপি হয়ে থাকলো। এবার যে স্লাইডে দরকার সেখানে এসে আমরা যদি কন্ট্রোল ভি কিবোর্ডে পেস্ট করি, তাহলেই আমরা দেখতে পাবো এই ছবিটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের স্লাইডে আমাদের টপিকগুলোকে অ্যাড করব এবং আমাদের প্রেজেন্টেশনটাকে তৈরি করব। এরপর আমাদের প্রেজেন্টেশনটা যদি এই মুহূর্তে দেখতে চাই বা দেখছি, এটা কিন্তু আমাদের কাছে খুব একটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। অ্যাট্রাকটিভ করতে গেলে আমরা কি করব, আমরা ডিজাইনে চলে যাব। আমরা যে থিমগুলো আগে দেখে এসেছিলাম সেই থিমগুলো কিন্তু আমরা এখানেও পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো থিম কিন্তু অ্যাপ্লাই করতে পারি। যে থিমটা পছন্দ হবে এখান থেকে সেই থিমটাকে আমরা অ্যাপ্লাই করে দেব। ওকে, সাপোজ এখান থেকে আমরা এই থিমটাকে অ্যাড করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের থিম ওয়াইজ আমাদের এই স্লাইডগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এবার যখন দেখবো কোনো ছবিকে আমাদের অন্য জায়গায় প্লেস করতে হবে, সেগুলোকে আমরা মুভ করে কিন্তু তার পজিশন চেঞ্জ করে নিতে পারি। ওকে, তো আমরা এখানে একটা ডিজাইন অ্যাড করলাম। ডিজাইনের কালার যদি চেঞ্জ করতে চাই তো সেটাও আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, নাও ইট লুকস বেটার। তাহলে আমাদের যখন একটা নর্মাল ব্ল্যাঙ্ক টেমপ্লেটের উপর আমরা কাজ করলাম বা ব্ল্যাঙ্ক থিমে কাজ করলাম, তার থেকে এটা আরেকটু বেটার দেখতে লাগছে। এবার যদি আমরা প্রেজেন্টেশনটাকে দেখতে চাই, কিভাবে দেখব? আমরা প্রেজেন্টেশনটাকে দেখব আমাদের স্লাইড শো এর আন্ডারে ফ্রম বিগিনিং। আমরা জাস্ট একটা করে ক্লিক করব বা কিবোর্ডের এন্টার বাটনটাকে প্রেস করব, তাহলে আমাদের কমপ্লিট স্লাইডটাকে আমরা দেখতে পেলাম প্রেজেন্টেশন ভিউ। এরপরেও আমাদের কিন্তু এখানে কিছু অ্যানিমেশনস এবং ট্রানজিশনস অ্যাড করে আমাদের প্রেজেন্টেশনটাকে আরও অ্যাট্রাকটিভ করতে হবে। ট্রানজিশন কিভাবে আমরা অ্যাপ্লাই করব? আমরা ট্রানজিশনসের আন্ডারে চলে যাব। এখানে আমরা দেখব বিভিন্ন রকমের ট্রানজিশনস রয়েছে। ওকে, সাপোজ আমরা এখানে কিছু যদি অ্যাপ্লাই করে দেখাই, সাপোজ এখানে কভার, ওকে, এরকম কভার। ওকে, সো বিভিন্ন ধরনের একটা ট্রানজিশনস আমি পাচ্ছি। সাপোজ এটা আমরা এখানে রাখলাম এবং দ্বিতীয় স্লাইডে গেলাম। দ্বিতীয় স্লাইডে গিয়ে আমরা অন্য ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারি। আবার থার্ড স্লাইডে গেলাম। থার্ড স্লাইডে গিয়ে সাপোজ আমরা অন্য আরেকটা ট্রানজিশন আমরা ব্যবহার করলাম। ইট লুকস মোর বেটার। ওকে, ওকে, সো আমরা আমাদের স্লাইডে ট্রানজিশনসগুলোকে অ্যাপ্লাই করেছি। এবার আমরা দেখি F5 প্রেস করে এটাকে কেমন দেখতে লাগছে। ওকে, আমি এন্টার প্রেস করলাম। ওকে, আগের থেকে বেটার। নেক্সট আমরা শিখবো অ্যানিমেশন অ্যাড করতে। আমরা যে কোনো অবজেক্টের উপর অ্যানিমেশন অ্যাড করব। অবজেক্ট মিনস এখানে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে যে কোনো টেক্সট হোক বা পিকচার হোক বা ভিডিও হোক, তাদের বলা হয় অবজেক্ট। সেই অবজেক্টকে সিলেক্ট করে আমরা অ্যানিমেশনসের মধ্যে যদি যাই, আমরা এখানে দেখব অনেক অ্যানিমেশনস রয়েছে। এখানে এন্ট্রান্স, এমফেসিস অ্যান্ড এক্সিস্ট এবং মোশন পাথ, বিভিন্ন রকমের অ্যানিমেশন রয়েছে। ফর নাও সাপোজ আমি এখান থেকে ফ্লাই ইন দিলাম, আমরা ফ্লাই ইনের পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখানে আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না, আমরা একটু কালারটা চেঞ্জ করতে চাই, তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম এবং এখানেও আমরা একটা অ্যানিমেশন অ্যাড করলাম, সাপোজ ফ্লোট ইন। ওকে, আমরা ট্রানজিশন এবং অ্যানিমেশন এই প্রত্যেকটা টপিকের উপর ইনডেপথ আসবো অন্য ক্লাসে। আজকের জন্য জাস্ট একটা বেসিক কনসেপ্ট এবং একটা বেসিক প্রেজেন্টেশন আমরা তৈরি করছি। এবার যদি আমরা দেখি আমাদের স্লাইডটা কেমন দেখতে লাগে। আমরা স্লাইড শোয়ে ক্লিক করলাম, সো ফার্স্ট এলো। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে কোনো কন্টেন্ট নেই আনটিল আমরা এখানে একটা ক্লিক করছি, তো আমাদের প্রথম অবজেক্ট ইনসার্ট করলো এবং সেকেন্ড ক্লিক করলাম এবং সেকেন্ড অবজেক্ট ইনসার্ট করলো।
পরবর্তীগুলোতে আমরা কোনো অ্যানিমেশন ইউজ করিনি, যে কারণে আমাদের এই ট্রানজিশনের সঙ্গে সঙ্গে আমাদের টোটাল কন্টেন্টটাকে দেখাচ্ছে। আমরা যখনই অ্যানিমেশন অ্যাড করে দেবো তখন কিন্তু ট্রানজিশন আলাদাভাবে হবে এবং আমাদের যে অবজেক্টগুলো রয়েছে অবজেক্টের উপর অ্যানিমেশনগুলো কিন্তু আলাদাভাবে এখানে ইনসার্ট করবে। সো আমরা শিখলাম কিভাবে একটা প্রেজেন্টেশনকে তৈরি করতে হয়। এই প্রেজেন্টেশন তৈরি করবার পর আমরা সিম্পল ফাইলটাকে একবার সেভ করে নেব। আমরা ফাইল থেকে সেভ এবং যেখানে রাখতে চাই, আমরা সাপোজ এখানে কম্পিউটারের মধ্যে রাখছি, কম্পিউটার নাম দিলাম এবং এর যে সেভ অ্যাজ টাইপ বাই ডিফল্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে। আমরা সেভিং কত রকমের ফরম্যাট এখান থেকে নেওয়া যায় পরের ক্লাসে আসবো। ফর নাও আমি সেভে ক্লিক করলাম, তাহলে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি হয়ে গেল। এবার যদি আমরা পাওয়ার পয়েন্টটাকে ক্লোজ করি এবং আমরা আমাদের ডেস্কটপের মধ্যে আমরা দেখতে পাবো কম্পিউটারের মধ্যে রয়েছে, দ্যাট ইজ দ্য কম্পিউটার। আমাদের ডবল ক্লিক করলেই আমাদের প্রেজেন্টেশনটা যেটা আমরা তৈরি করেছিলাম সেটা ওপেন হয়ে গেল এবং এখানে আমরা যে কোনো রকমের মডিফিকেশান পরবর্তীকালে করতে পারবো। ওকে, যে কোনো মডিফিকেশান। ওকে, সো বোঝা গেল আমরা পাওয়ার পয়েন্টে বেসিক লেভেলে কিভাবে একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করব। সো এটাকে এবার প্র্যাকটিস করতে হবে। আমরা পরবর্তীকালে পাওয়ার পয়েন্টের আরও ইনডেপথ টপিক, ট্রানজিশনস, অ্যানিমেশন প্রত্যেকটার উপর সেপারেট ক্লাসে এসে আরও ইনডেপথ নলেজ নেব। ওকে, ফর নাও আজকের জন্য এটুকুই থাক। আবার পরের ক্লাসে নতুন টপিকে আমাদের দেখা হবে। ওকে, বাই।